নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বাঙালি তথা ভারতের একজন মহামানব, যিনি না এলে হয়তো ভারতের হিন্দু সংস্কৃতি, ভারতের সনাতন সংস্কৃতির আজকে যে রূপ তা হয়তো এরকম থাকতোই না। হয়তো বিদেশি আক্রমণের হাতে ধুয়ে মুছে যেত ভারতের ইতিহাস। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন নিয়ে। আমাদের আজকের এই গল্প শুরু হচ্ছে আজ থেকে প্রায় 500 বছর আগে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় তখন এক ভয়ানক সময়। তখন বাংলা তথা ভারতের আকাশ কালো মেঘে ঢাকা, এক অন্ধকার যুগ। একদিকে বহিরাগত মুসলিম শাসকদের ক্রমাগত আগ্রাসন, হিন্দু মন্দির ধ্বংস, আর ক্রমাগত ধর্মান্তকরণের ভয়ে বাঙালি তথা ভারতবর্ষ কাঁপছে। অন্যদিকে নিজেদের সমাজের ভেতরেই জাত পাতের কঠিন বেড়াতে দ্বিখণ্ডিত হচ্ছে হিন্দু সমাজ। সনাতন ধর্ম তখন অস্তিত্বের সংকটে ধুঁকছে। সাধারণ মানুষ ভয়ে জবুথবু, নিজেদের ধর্ম পালন করতেও তারা শঙ্কিত। ধীরে ধীরে মনে হচ্ছিল হিন্দু ধর্মের বিনাশে হয়তো আর বেশি দিন নেই। এই ভারতের বুক থেকে এই সনাতন হিন্দু সংস্কৃতি হয়তো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পুরাণের যুগে যেরকম আমরা শুনেছি বিভিন্ন অসুর হরিনাম সংকীর্তনের উপরে বাধা আরোপ করত, হরির নাম নিলে যেরকম তারা রুষ্ট হতো, সেই রকমই সেই সময়ের শাসকরা হরিনাম সংকীর্তনের উপরে বিভিন্ন বাধা আরোপ করছিল। শুধু হরিনাম সংকীর্তন নয়, মানুষ যাতে কোনো রকম পূজা না করতে পারে তার উপরে অনেক অনেক রকমের বাধা নিয়ে আসছিলেন সেই সময়ের বহিরাগত মুসলিম শাসকরা। কিন্তু ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানম সৃজামহম। অর্থাৎ যখনই অধর্মের ঘনঘটা ভারত দেশকে ছেয়ে ফেলবে, সেই সময় ধর্ম রক্ষার তাগিদে তিনি আবার আবির্ভূত হবেন। সেইভাবেই নদিয়া জেলার নবদ্বীপে আবির্ভূত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যার নাম ছিল নিমাই। আজকে আমরা শুনব সেই নিমাই পণ্ডিতের গল্প। নবদ্বীপের পাঠশালার মেধাবী ছাত্র ছিলেন তিনি, নাম ছিল নিমাই। বড় হয়ে ওঠার সাথে সাথে তার নাম হয়ে যায় নিমাই পণ্ডিত। তার মুখে শ্রীকৃষ্ণের নাম গান শুনে, তার মুখে শ্রীকৃষ্ণের ব্যাখ্যা শুনে মানুষ অভিভূত হতেন। ব্যাকরণে তর্কে তাকে হারানো এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু পাণ্ডিত্যের অহংকার তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারল না। গয়া ধামে গিয়ে যখন তিনি দীক্ষা নিলেন, এক অদ্ভুত পরিবর্তন এলো তার মধ্যে। তিনি শ্রীকৃষ্ণের নাম শুনে মাটিতে গড়াগড়ি দিতেন। তাকে দেখে মানুষ বুঝতে শুরু করলো ভক্তি কি। তিনি বুঝেছিলেন বইয়ের পাতার জ্ঞান হয়তো মানুষকে বড় করতে পারে, কিন্তু মানুষকে মানুষ করতে পারে না। আসলে ধর্ম যে প্রেম, তিনি সেই প্রেমেতেই সন্ন্যাস নিলেন। তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যা করলেন তা ছিল এক প্রকার বিপ্লব। তিনি বললেন, চণ্ডাল থেকে ব্রাহ্মণ, ঈশ্বরের কাছে সবাই সমান, সবাই এক। তখন সমাজে নিচু জাতের মানুষদের মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, ছিল অনেক রকম বাধা নিষেধ। মহাপ্রভু তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি শুরু করলেন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। সেই সময়ের শাসক চাঁদ কাজী যখন খোল ভেঙে ফেললেন, যখন নবদ্বীপের মানুষ প্রচন্ড ভয় পেয়ে গেল, সেই সময় এর বিরুদ্ধেও নেমে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কথায় হাজার হাজার মানুষ
হরিনাম সংকীর্তন করে পথে নামলেন। শুরু হলো এক অনন্য যুদ্ধ শাসকের এগেনস্টে, যে যুদ্ধ কিন্তু কোনো ধরনের তলোয়ার নিয়ে, কোনো ধরনের শক্তির প্রদর্শন করে নয়, যেখানে ভক্তি হয়ে উঠল শক্তি। ভাবুন তো একবার, রাস্তার ধুলোয় দাঁড়িয়ে খোলকর্তাল বাজিয়ে হাজার হাজার মানুষ গান গাইছে, সেখানে কে রাজা কে প্রজা। জগাই মাধাইয়ের মতো পরম পাপীদেরও তিনি টেনে নিলেন নিজের বুকে। তারা হয়ে উঠলেন সাধু। তিনি বোঝালেন ভালোবাসার থেকে কোনো বড় শক্তি নেই। এটিই ছিল হিন্দু ধর্মের প্রকৃত নবজাগরণ, যেখানে ভয়ের বদলে জিতল ভক্তি। সেই জন্যই হয়তো মৃত্যুর 500 বছরের পরেও তিনি আজও সমান প্রাসঙ্গিক। তাকে নিয়ে হয়ে চলেছে একের পর এক রিসার্চ। তার বলা কথা, তার জীবন, এই নিয়ে মানুষের মধ্যে অনেক উৎসাহ। তিনি আজও বাঙালির জনমানুষে এত বড় স্থান অধিকার করে আছেন যে বলার নয়। একটা ঘটনা মনে পড়ে যে আজকের এই যে বৃন্দাবন ধাম আমরা দেখি, সেই বৃন্দাবন ধাম হয়তো আজকের মতো এরকম থাকতোই না। সে জায়গায় ছিল জঙ্গল। সেই জঙ্গলকে কিন্তু পরিষ্কার করে আজকের মতো এই বৃন্দাবনের রূপ দেওয়ার পিছনে শ্রীকৃষ্ণ চৈতন্যের এক বড় ভূমিকা আছে। তার অনুগামীরাই কিন্তু প্রথম এই সংক্রান্ত পদক্ষেপ নিয়েছিলেন। তিনি অনেক কিছু করেছেন, যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিন্তু যেটা আমি আবারও বলতে চাইবো, যে তিনি বুঝিয়েছিলেন যে ভয়টা যতটা না বাইরের শত্রুদের, তার থেকে ভয়টা অনেক বেশি নিজেদের ভিতরের বিভেদের। তাই উচ্চ বর্ণের অত্যাচারে নিম্ন বর্ণের মানুষ যখন দলে দলে হিন্দু ধর্ম ত্যাগ করছিল, তখন তিনি ধর্মকে বাঁচাতে মানুষকে এক করেছিলেন। তিনি বলেছিলেন, চণ্ডালও যদি কৃষ্ণ নাম করে তবে সে ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ। তিনি হরিদাস ঠাকুরকে বুকে জড়িয়ে ধরেছিলেন, যিনি যাতে মুসলমান হয়েও পরে বৈষ্ণব ধর্মাবলম্বী হয়েছিলেন। তিনি সেই সময় এই সমাজোদ্ধার না করলে হয়তো আমাদের সংস্কৃতি সেই সময় বিদেশি আক্রমণের ঝড়ে ধূলিসাৎ হয়ে যেত। তাই এত বছর পরেও ভারতের সনাতন ধর্ম, ভারতের সনাতন সংস্কৃতি তার কাছে ঋণী। তিনি আমাদের কলিযুগের মহাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। তার মাত্র 48 বছরের জীবনকে আমরা সংক্ষিপ্ত জীবন বলতে পারি না। তার ব্যাপ্তি ছিল অনেক। সেই ব্যাপ্তি এতই বিরাট যে আজও অবধি তার ধারণাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করে আছি। কিন্তু এই গল্পের শেষটা বড়ই অদ্ভুত। যিনি সারা জীবন আলো ছড়ালেন, তার বিদায় বেলাটা কেন এত রহস্যে ঘেরা, কেন এত অন্ধকারে ঘেরা? 14 জুন 1533 সাল, পুরীর জগন্নাথ ধাম, অগণিত ভক্তের ভিড়। মহাপ্রভু ধীর পায়ে এগিয়ে এলেন মন্দিরের গর্ভগৃহের দিকে। গরুস্তম্ভের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করলেন। তারপর দরজা বন্ধ হয়ে গেল। ঘন্টা গড়িয়ে গেল, কিন্তু দরজা আর খুলল না। যখন খুলল, তখন ভেতরে আর কেউ নেই। শুধু পড়ে আছে তার গায়ের চাদরটি। না, ছিল না কোনো নশ্বর দেহ, না ছিল চলে যাওয়ার কোনো চিহ্ন। তাহলে কোথায় গেলেন তিনি? ইতিহাস গবেষকরা বলেন এক কথা, ভক্তরা মানেন আর এক। ভক্তরা মনে করেন তিনি জগন্নাথ দেবের শরীরে লীন হয়ে গেছেন। ঐতিহাসিক গবেষকরা আবার মনে করেন এর পিছনে ছিল কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, তাকে হত্যা করা হয়েছিল। আমরা জানি না আসল সত্যিটা কি, তাই নিয়ে অনেক ধরনের থিওরি আছে, অনেক ধরনের কথা আছে। যদি আপনারা উৎসাহ দেন, অবশ্যই এই বিষয়টির উপরে একটি আলাদা করে ভিডিও বানাবো, কিংবা তুলে ধরতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের আরও অন্যান্য আলোকোজ্জ্বল অধ্যায়। তবে হ্যাঁ, সবকিছু দেখতে চাইলে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের কোন দিকটিকে যদি আমি তুলে ধরি তাহলে আপনাদের ভালো লাগবে। তাহলে অবশ্যই সেই টপিকের উপরেও আমি ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে,
যাতে এই মহামানবের মহাজীবনী আমরা সবাই জানতে পারি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে কাটাবেন নতুন বছর। ধন্যবাদ।